সংস্কার হয়েছিল মাত্র 4 মাস। এই মাস চারেকের মধ্যেই কঙ্কালসার রাজ্য সড়ক। বিধানসভা ভোটের আগে পিচের আস্তরণ পড়েছিল ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই উঠে যায় পিচের আস্তরণ। রাস্তায় তৈরি হওয়া বড় বড় গর্তে বর্ষার জল জমে চরম দুর্ভোগের মুখে পড়ছেন বাছুরডোবা এলাকার বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিত্য যাতায়াত। প্রশাসনকে বারবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। অনেক দিন, দীর্ঘদিনের অবস্থায়, মানে একবার ছাড়ায় তো আবার 2-4 দিন পরেই একই রকম অবস্থা হয়। ভোটের সময় ভোটের আগের দিন করলো, ভোটের পরের দিনই এইরকম অবস্থা। এই রাস্তা ভেঙে যায় বারবার, কারণ এই রাস্তার সাইডে ড্রেন নেই। ড্রেন না থাকার ফলে রাস্তার উপর দিয়ে জল গড়ায়। এই রাস্তাটাই যে বেহাল, এই মানে গর্ত খানা খন্ড জলে ভর্তি হয়ে আছে। আর মানে এমনভাবে প্রশাসন যে দেখতে পাচ্ছে না যে রাত্রিবেলায় যে 16 চাকা 17 চাকা যে গাড়িগুলো, সেগুলো বালি লোড করে যাচ্ছে যাচ্ছে। এই রাস্তাটা কতদিন আগে হয়েছিল? এই রাস্তাটা এই কিছুদিন আগে, ভোটের আগে। এই অবস্থা এখনই এই অবস্থা। বেহাল রাস্তা। আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি এই ছবি। জেলায় জেলায় মানুষের দুর্দশা কতটা বাড়িয়েছে এই একটি সমস্যা তা চোখে দেখা যায় না। তৃণমূল জামানায় পথশ্রী প্রকল্পের নামে আসলে হয়েছেটা কি? এখন এই প্রশ্নই ঘুরছে মুখে মুখে। বেশিরভাগ পথেরই শ্রী দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। রাস্তা নয়, সাক্ষাৎ মৃত্যু ফাঁদ, তবু উপায় নেই, যাতায়াত করতেই হয়। দাসপুরের পীরতলা মুর্শিদনগর গ্রামীণ রাস্তার হাল এতটাই খারাপ যে পা ফেলা দায়। অভিযোগ, তৃণমূল আমলে ঘাটাল মাস্টার প্ল্যানের নো কস্ট মডেলে শিলাবতী নদী থেকে মাটি বালি তুলে নিয়ে যাওয়া হতো। দিনরাত ভারী গাড়ি চলাচলের ক্ষত বইছে এই রাস্তা। প্রায় 5-6 বছর আগে থেকে এরকম হাল, মানুষজন চলতে পারছে না। এইটা ওই যে মাস্টার প্ল্যান হয়েছিল, হওয়ার দিকতেই এই রাস্তাটা এই হাল হয়ে গেছে। বিধায়ক এসেছিল, এসে বলেছিল যে ওখানে মুরাম দিয়ে এই রাস্তাটা আমাদের চালু করে দিবে, কিন্তু এমন হাল হয়েছে এই রাস্তা মানুষ চলতে পারছে না। সমস্যার শেষ নেই। এদিকে এই রাস্তা দিয়েই 7 থেকে 8টি গ্রামের মানুষের রোজ যাতায়াত। বর্ষায় এখন দুর্ভোগ চরমে। এই জেলাতেই ঘাটাল কলেজ মোড় থেকে রানীচক যাওয়ার পথ পুরো বেহাল। একটু বৃষ্টি হলে এটি রাস্তা না পুকুর বোঝার কোনো উপায় থাকে না। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ক্ষুব্ধ পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার মানুষজন সকলেই চাইছে দ্রুত রাস্তার হাল ফিরুক। আমরা তো অটোমেটিক বহু রাস্তার কাজ ধরেছি, বর্ষার জন্য করতে পারিনি, বন্যার জন্য করতে পারিনি। দুর্গাপূজার পর রাস্তা শুরু হবে, আস্তে আস্তে মানুষের যে আশা উদ্দেশ্য পূর্ণ হবে। ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়কে শিলদা জব্বলপুর রুটের ছবিটাও একই। চারিদিকে খানাখন্দ, পিচ উঠে গিয়েছে বেশিরভাগ জায়গায়। কোনো কোনো গর্ত এত গভীর যে গাড়ির চাকা পড়লেই উল্টে যাওয়ার দশা। শিলদা থেকে যে জব্বলপুর রাস্তা, সেই অবস্থাও একেবারে বেহাল হয়ে পড়েছে। ছবিটা দেখতেই পাচ্ছেন, এই রাস্তার উপর দিয়েই বেশ কিছু জায়গায় এরকমের গর্ত তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় রয়েছে এবড়ো খেবড়ো পাথর। 4-5 বছর ধরে রেগুলার নিত্যযাত্রী এই রাস্তায়, ঠিক আছে। মানে খুবই দেখছেন গাড়ি দেখছেন, তারা খারাপের জন্য তো গাড়ি একদম এই সাইডে হয়ে চলে আসছে। এরকম মানে আমি বাচ্চাকে নিয়ে যাই, আমি আমার এখানে স্কুল সামনে, বাচ্চাকে আমার ছেলেকেও নিয়ে যাই সামনে, খুব সাবধানে চালাতে হয়। কাটোয়া 2 নম্বর ব্লকে গৌরডাঙ্গা থেকে ঘুমুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা জুড়ে ছোট ছোট ডোবা ভর্তি। রাস্তা তৈরির কয়েক বছরের মধ্যেই হাল বেহাল হতে শুরু করেছিল। এখন যা অবস্থা, দুর্ঘটনা রোজনামচা হয়ে উঠেছে। এইভাবেই পড়ে আছে, না আছে ড্রেন, একটা অ্যাম্বুলেন্স যায় না আমাদের এখান থেকে, আমাদের ওই মেন রোডে নামিয়ে দেয়। 4 পায়ে খাটিয়া ছাড়া কোনো রাস্তাই নেই আমাদের এখন। আজ কি যুগে বাস করছি আমরা। কত লোককে বলি, কেউ কিছু শুনছে না। এমএলএ গ্রামের যারা মেম্বার আছে, প্রধান আছে, সবাইকে বলি, কিছুই করে না। উত্তরের দিকে চোখ ফেরালেও ছবিতে তেমন কোনো বদল নেই। মালবাজারে মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি বাজার থেকে শালবাড়ি পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা বিপদের সমার্থক। ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় মানুষকে। এই পথ দিয়ে যেতে হয় একাধিক পর্যটন কেন্দ্রে, ফলে পর্যটকদেরও ভোগান্তির শেষ নেই। তৃণমূল আমলে বহুবার রাস্তা সারাইয়ের দাবি জানানো হয়। অভিযোগ, এরপরেও কিছুই হয়নি, অবস্থা সেই তিমিরেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।